একটি ক্যাসিনো তৈরি করেছি যেখানে সবাই জিতে এবং আমি ব্যক্তিগতভাবে আপনার জেয়ে এবং সুরক্ষার গ্যারান্টি দিচ্ছি। আমার ক্রেজি টাইম থেকে টাকা আজ করা সহজ। আপনি অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারেন। মাত্র 1 সপ্তাহে আপনি নিজের জন্য স্বপ্নের ঘর এবং গাড়ি কিনতে সক্ষম হবেন। ধনী হওয়ার এটি আপনার সুযোগটি হাতছাড়া করবেন না। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং টাকা আজ করুন। সাকিব আল হাসান, তাকে আমরা অনেকে আইডল মনে করি, কিন্তু সে কত বড় জুয়ার, কত বড় পাপিষ্ট নিকৃষ্ট আপনি বুঝতে পারবেন। আমি একটা এই অনলাইনে একটা অ্যাডভাইস দেখলাম। সেই অ্যাডভাইসে আসে বলতেছে যে আমি ক্যাসিনোর সাথে যুক্ত হয়েছি, আমি সাকিব আল হাসান ক্যাসিনোর সাথে যুক্ত হয়েছি, আমি তোমাদেরকে প্রত্যেকদিন ৭৫,০০০ করে টাকা দিয়ে দিব, তোমরা জুয়া খেলো, তোমরা এই ক্যাসিনোর সাথে যুক্ত হও। তখন আমি বলি, তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই ইমানদার হও, তুমি সাকিব আল হাসান, আপনি মুশফিকুর রহিম, তুমি যতই দাঁড়িয়ে রাখো না কেন, তুমি যদি ক্যাসিনো জুয়া খেলে তুমি টাকা ইনকাম করো, তোমার তো খেলাধুলা করাই হারাম, তারপরে খেলাধুলা করতেছো। এখন তুমি ক্যাসিনোর দিকে যুবকদেরকে ডাকবা, ক্যাসিনোর দিকে তোমরা মুসলিমদেরকে ডাকবা, তারপরে তোমাদেরকে মানুষ আইডল মনে করবে। আজকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমাদের প্রত্যেকের অন্তর থেকে ওই সাকিব আল হাসানের জন্য ঘৃণা রাখতে হবে, কারণ সে ক্যাসিনোর সাথে যুক্ত হয়েছে। যে ব্যক্তি ক্যাসিনোর সাথে যুক্ত হয়েছে, যে ব্যক্তি ওই জুয়ার সাথে যুক্ত হয়েছে, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যে ব্যক্তি ক্যাসিনোর দিকে মানুষদেরকে আহ্বান করে, জুয়ার কাছে মানুষদেরকে আহ্বান করে, ওই ব্যক্তি কখনো ইমানদার আর মুমিন হতে পারে না। ক্রিকেট খেলছে এক কথা, কিন্তু সে আবার মুসলিম যুবক যুবতীদেরকে সে জুয়ার দিকে আহ্বান করতেছে, বলতেছে তোমরা জুয়া খেলো, জুয়া খেলে টাকা উপার্জন করো, জুয়া খেলে টাকা আয় করো। শুন, মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা জুয়া খেলে ইনকাম করে, জুয়া খেলে 1 টাকা আয় করে, ওই ব্যক্তি যদি ওই দিন ইন্তেকাল করে আর ওই টাকাটা খেয়ে তার পেটে থাকে, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 1 টাকা জুয়া খেলে ইনকাম করে যদি ওই 1 টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে সারা দিন সারা রাত্র 24 ঘন্টা ইবাদত করে, তার ইবাদতের কোনো মূল্য নাই, তার ইবাদতের কোনো দাম নাই, তার ইবাদত শুধু ইবাদত করবে ওই জুয়ার টাকার কারণে।